ভাইজান শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কল্যাণ ব্যানার্জি আপনার বাড়ির সামনে এসে আপনাকে হুঁশিয়ারি দিয়েছে যে আইএসএফকে আর গুন্ডাগাড়ি করতে দেবো না, কি বলবেন? গুন্ডাগাড়ি বন্ধ করার জন্য রাজনীতির ময়দানে এসেছে। তোলাবাজি, জোচ্চুরি, বাচ্চাদের চাকরি চুরি, বাচ্চাদের মিড ডে মিল চোরেদের বিরুদ্ধে লড়াই করার জন্য এসেছে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। আইএসএফের গুন্ডামি মস্তানি বন্ধ করার জন্য এসেছে। কল্যাণবাবুকে বলবেন আপনাকে যে দায়িত্ব দিয়ে 15 বছর আপনি পালন করতে পারেননি সেটার ভুল স্বীকার করে যান জনগণের কাছে। আপনি ফুরফুরা শরীফে শুধু ডানকুনি ফুরফুরা শরীফ রেল নয়, বাড়িপাড়া ফুরফুরা শরীফ রেল হওয়ার কথা। তারকেশ্বর একটা ধর্মস্থান থেকে ফুরফুরা শরীফ আর একটা ধর্মস্থান, এখানেও রেল হওয়ার কথা ছিল। 3টে লাইন ফুরফুরা শরীফের সাথে যুক্ত হওয়ার কথা রেলের মানচিত্রে। সেইগুলো নিয়ে পার্লামেন্টে আপনি কথা বলেননি। আর দীর্ঘদিনের দাবি করেছি আমরা, শুধু ফুরফুরা শরীফ নয়, ফুরফুরা শরীফ থেকে রেল লাইনটা এক্সটেন্ড করে সেটা 8 অব্দি নিয়ে যেতে হবে। এই রেলের কথা পার্লামেন্টে করবার বলেছেন, তার উত্তরটা আগে দিন। বারবার আপনাকে টার্গেট করা হচ্ছে যে আইএসএফ বিজেপির থেকে টাকা নিয়েছে, বিজেপির দালালি করছে, কি বলবেন? ওসব গল্প আমি আর ও গল্প পাবলিক খাচ্ছে না, ও নাটক খাচ্ছে না। তবে একটা কথা বলি, কল্যাণবাবু না যে বলছে সৎ সাহস থাকলে পাড়ার চারানার নেতাদের কথা আমি ভাবি না। যদি ওই কল্যাণবাবুদের মতো সেকেন্ড লেয়ারের নেতা কোনো বলে, শুধু একটু কথাই বলবেন, নওশাদ সিদ্দিকী বলেছে কত টাকা নিয়েছে এই ফিগারটা একবার বলতে, তারপরে বিজেপির অর্জুন সিং এর প্রচারে এসে আসামের মুখ্যমন্ত্রী বলেন যে ভারতবর্ষে বাস করতে গেলে হিন্দুর হয়ে থাকতে হবে, কি বলবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে ওরা বাইনারি পলিটিক্স করতে চাইছে। ভারতবর্ষের বর্তমান যে হিন্দু আছে প্রায় 80%-এর কাছাকাছি যে হিন্দু সমাজের মানুষ আছে, তাদেরকে ভালো রাখার জন্য ভারত সরকার কী করছে সে প্রশ্নটা করা দরকার। শুধুমাত্র ভোটের বৈতরণী পার করার জন্য, মানুষের বিভেদ লাগিয়ে দিয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য এ ধরনের অবাঞ্ছিত কথা বলছে। ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এটা হয়তো অসমের মুখ্যমন্ত্রী ভুলে যাচ্ছে, সেই জন্য এই ধরনের অবাঞ্ছিত কথা বলছে। তার এই মন্তব্যকে ধিক্কার নিন্দা জানাচ্ছে। তৃণমূল বলছে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। আজকে অমিত শাহ মশাটে এসে বলেছে যে তৃণমূল তাদের মতো ভাবে বলে দিচ্ছে কে কোনটা বলবে। আমি কি এটা বলবো, তুমি কি এটা মলম লাগাবে, আমি সাপ হয়ে কামড়াবো, তুমি ওজা হয়ে ঝাড়বে, ওরা করছে। আমরা বলি 1000-1200 টাকা দিয়ে কোনো মাকে স্বাবলম্বী করা যায় না। আমরা প্রোডাক্টিভের কথা বলি, আনপ্রোডাক্টিভ হয় 1000-1200 টাকা। আমরা আমাদেরকে দায়িত্ব দিলে আগামী দিনে মা বাপেরা, মায়েদের হাতে আমরা কাজ তুলে দেবো। তারা মেহনত করে মাসের শেষে 5000-7000 কম করে যাতে মায়েরা ইনকাম করে এবং মেহনত করে খাই, ওই লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে ভিক্ষা দেওয়ার মতো ভাবে যে আচরণ মায়েদের সাথে করে সেটা আমরা করতে দেব না। স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলেছে এনআরসি আমরা ক্ষমতা এলে অবদায়িত হবে, সেই বিষয় নিয়ে আমি একটা কথাই বলবো আপনাদেরকে, এনআরসি যারা নিয়ে চিৎকার করছে, সর্বপ্রথম বলবেন এনআরসির যে ফর্ম ফিল আপ হচ্ছে, নিশ্চিত পরামানিক সাহেবকে ওই ফর্মটা ফিল আপ করতে বলুন। ওই হরিণঘাটার বিজেপির প্রার্থী ছিল, বর্তমান বিধায়ক এবং তিনি বিজেপির আবার এমপি পদে প্রার্থী, অসীমবাবুকে বলুন এনআরসির ফর্মটা ফিল আপ করতে। অ্যাকচুয়ালি এনআরসির নাগরিকত্ব নেওয়ার জন্য বর্তমান যে নাগরিকত্ব আছে সেটাই হয়তো হরণ হয়ে যেতে পারে। সুকৌশলে সাধারণ মানুষদেরকে ঠেলে দিচ্ছে, এনআরসি বিভাজনের জন্য মানে করার চেষ্টা করছে। আর যারা নেতা মন্ত্রী দেখবেন তারা ফর্ম ফিল আপ করছে না, তারা ভালো করে জানে নাগরিকত্ব দেওয়ার চক্করে নাগরিকত্ব হয়তো কেড়ে নিতে পারে। বিজেপির প্রার্থীর প্রচারে স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন, তার চেয়ার ভরেনি, কি বলবেন? এটা সারা রাজ্যের একই অবস্থা। খোঁজ নিয়ে দেখবেন অনেক ক্ষেত্রে তৃণমূল বিজেপির যেখানে দরকার লোকের হয়তো বুঝতে পারেনি, লোক লাগলে হয়তো সেলিম সাহেব বলেছেন যে সব আসনে সংযত হয়ে যাবে। আপনাকে ফোনও করেছিল, মেসেজও করেছিল, আপনি ফোনও ধরেননি, মেসেজও দেখেননি, কি বলবেন? একটা কথা বলি, তার সাথে এটাও বলেছে আপনি বলুন যে প্রয়োজনে ফেসবুকের কি নাকি হোয়াটসঅ্যাপের কি করবো পাবলিক ডোমেইনে। আমি ওনাদের বলবো, সম্মান জানিয়ে বলছি, কতটুকু আর বাদ রাখবেন কেন? হোয়াটসঅ্যাপে কি গল্পগুজব হয়েছে সেটা একটু পাবলিককে দিয়ে দিন। আর একটা কথা, উনি হোয়াটসঅ্যাপে মেসেজে টেক্সটের কথা বলছে, এখানে দেশ কিভাবে গড়বে, দেশ কিভাবে এগিয়ে নিয়ে যাবে তার নির্বাচন হচ্ছে। তার নির্বাচনে এই হোয়াটসঅ্যাপে একটা টেস্ট করে দিলে সমাধান হয়নি। আমি আপনাদের জানিয়ে রাখি, এতদিন বলিনি, আজকে বলছি, সর্বপ্রথম আমি এই জোট করার জন্য আলিমুদ্দিন স্ট্রিটে আমি গিয়েছিলাম ইমানবাবুর সাথে কথা বলতে। তারপরে একাধিকবার আমাদের দলের পক্ষ থেকে, যেহেতু আমার ভোট প্রচার ছিল বলে আমাদের দলের পক্ষ থেকে ওয়ার্কিং প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, অফিস সেক্রেটারিতে বারবার আমরা পাঠিয়েছি। আমরা জোটের পক্ষে কথা বলছিলাম বলে আমরা যতবার গিয়েছি, আলিমুদ্দিনে গিয়েছি, আমরা একবারের জন্য বলিনি যে আমরা গরম দেখিয়ে যে আমাদের কাছেও আসুক, আপনার আমাদের রাজ্যকে ভবিষ্যৎ আসুক, সেটা আমরা চাইনি। আমরা চেয়েছিলাম জোটটা হোক। কিন্তু দুঃখের বিষয়
বিষয় নওশাদ সিদ্দিকীরা প্রচুর চেষ্টা করেছে, কিন্তু সর্বপ্রথম কংগ্রেস জোট করতে চায় না। দ্বিতীয় হচ্ছে সিপিএমও চায়নি, সেই 3টে 4টে 5টা অবধি রুখে গিয়েছে। আমরা জোটের স্বার্থে 14 থেকে 7-এ নেমে গিয়েছিলাম। আত্মমর্যাদা খুইয়ে তো আর জোট করা যায় না। আজকে অমিত শাহ জনসভা থেকে দাবি করেছেন বাংলার ভূমি মৌলবাদী ভূমি পরিণত হয়েছে, কি বলবেন? অমিত শাহজিকে বলুন ক্রাইম রিপোর্টটা বার করতে। অমিত শাহজিদের ডবল ইঞ্জিনের যে সরকারগুলো আছে সেখানে কাদের মাথাচাড়া দিচ্ছে? সমাজ বিরোধী। তারা উত্তরপ্রদেশ দেখুন, বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলো বলুন, খোঁজ নিয়ে দেখতে বলুন যে বাংলার ভূমি অনেক পবিত্র ভূমি, বাংলার ভূমি সম্প্রীতির ভূমি, এই ভূমিতে এসে এই ধরনের মন্তব্য করবেন না। উত্তরপ্রদেশে কী হচ্ছে, অসমে কী হচ্ছে, গুজরাটে কী হচ্ছে, সেগুলোকে নিয়ে ওনাকে একটু ভাবতে বলুন, অ্যানালাইসিস করতে বলুন। ভাইজান, কল্যাণ ব্যানার্জি এটাও বলেছেন যে আপনি যদি ফুরফুরা বা জেলা পরিষদ থেকে দাঁড়ান, আপনাকে ফুরফুরা থেকে হারিয়ে দেখিয়ে শুনুন, আমি একটা কথা বলি, ওই লোকের কাজ কিচ্ছু নেই। ও নওশাদ সিদ্দিকীকে আক্রমণ করলে ভোট করে মিডিয়াতে আসতে পারছে না, হয়তো ওই জন্য নওশাদ সিদ্দিকী আক্রমণ করছে। আমি কোথায় ভোটে দাঁড়াবো কল্যাণবাবু ঠিক করে দেবে না মমতা ব্যানার্জি ঠিক করে দেবে? আমি কোথায় ভোটে দাঁড়াবো আমার দল আমাকে ঠিক করে দেবে। দল যদি আমাকে আগামী দিনে চাই পঞ্চায়েতের মেম্বারে দাঁড়াতে, আমি পঞ্চায়েতের মেম্বার হয়ে দাঁড়িয়ে লড়াই করব। দল যদি জেলা পরিষদের পদপ্রার্থী করে, আমি জেলা পরিষদের পদপ্রার্থী হয়ে লড়াই করব। দল যেটা চাইবে সেটা আমি লড়াই করবো। কল্যাণবাবু কী বলছেন সেটাতে করতে হবে, কল্যাণবাবুর কথাই বার খেয়ে করতে হবে, এটা ব্যাপার নাই। তবে কল্যাণবাবুকে আমি এতটুকু কথা বলতে পারি, গুন্ডামস্তান আর পুলিশটাকে ছাড়া আপনি জিতে এসে দেখান তো একবার। বলছি আপনি সকলকে বারণ করছিলেন নির্বাচনে যাতে লড়াইয়ে কেউ না জড়ায়, তাহলে কি আপনার আশঙ্কা রয়েছে যে দেখছেন তো যেটা হচ্ছে, ভোটের জন্য মারামারি হানাহানিতে জড়িয়ে পড়ছে। আর কারা জড়াচ্ছে? গরিব মানুষ, দিনে দিনে 300 টাকা রোজে কাজ করে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। তাই নেতাদের জন্য সাধারণ কর্মী যারা তারা ক্ষতিগ্রস্ত না হয় তার আহ্বান জানাচ্ছি। তাহলে কি আশঙ্কা করছেন যে অবশ্যই, আমি তো দেখছি 21-এ নির্বাচনে এক্সপিরিয়েন্স আমার আছে, 23-এ পঞ্চায়েত নির্বাচনে এক্সপিরিয়েন্স আছে, আর এখন 24-এ নির্বাচন হতে চলেছে। কিন্তু আশঙ্কা করছি গোলপোড়া গরু। সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম, শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে, শ্রীপতিপুর, হুগলি। সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে। ইমার্জেন্সি, আইসিইউ, কার্ডিওলজি, নেফ্রোলজি, অর্থোপেডিক সার্জারি, অঙ্কো সার্জারি, জেনারেল মেডিসিন, ফিজিওথেরাপি, নিউরো মেডিসিন, ডায়ালিসিস, নিউরো সার্জারি, শিশু সুরক্ষা, গাইনোকোলজিস্ট বিভাগ, ক্যাশলেস পরিষেবা, স্বাস্থ্যসাথী সহ যে কোনো হেলথ স্কিম, মেডিক্লেম গ্রহণযোগ্য। এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা।